মাইয়ারে দূর করছস বাড়ি থেকে। তুই একটা প্রতারক, তুই একটা বাটপার। বাবা এই সমস্ত কথা তোমারে কে বলছে? সব কথা আমারে কে কইছে? এই সব কথা তোর মাইয়া নিজে আমার কাছে স্বীকার করছে। তোর মাইয়াটা খারাপ, তোর মাইয়াটা পতিতা। তুই তোর মাইয়ার লেহেন থেকে চলে যা। তখন কি করা উচিত জানো? তখন দুইজনের গলায় জুতার মালা দিয়ে সারা এলাকার মধ্যে ঘুরানো উচিত, তখন চুনকালি দেওয়া উচিত তখন মোহে। কিন্তু আমরা ভদ্র ফ্যামিলি, তাই এই কামটা আমরা করতে পারবো না। তাই ভালোই ভালোই কইতেছি, তুই তোর মাইয়ার লেহেন থেকে বের হয়ে যা, নাইলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কি হইছে? এখনো খাড়া আছোস? তোর মাইয়ারে নিয়ে বাইরে যাস না কেন? তোর মাইয়ারে নিয়ে বাইর হবি নাকি তোর জুতা পেটা করে এখান থেকে বাইর করব আমি? আমারে তোমরা তাড়া দিও না। এই বাড়িতে আমি দরকার হলে কাজের মেয়ের মতো থাকবো, তারপরে কোন স্ত্রীর অধিকার চামু না। তোর মতো মাইয়া এই বাড়িতে থাকলে এই বাড়ির অকল্যাণ হইব। আরে তুই তো একটা নষ্টা মাইয়া, তোর মুখ দেখানোই উচিত না। আরে বেটা, এই বাটপার, এই তোর মাইয়ার লে যাবি নাকি সত্যি সত্যি ঘাড় ধাক্কা দিয়ে বাইর করমু? না না বাবা, ঘাট ধাক্কা দিয়ে বাইর করতে হবে না, আমরা যাইতেছি। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে যাবো না আব্বা। সব বেটি মিলে এক্ষুনি বাইরো, বাইরো, বাইরো এখান থেকে। বাবা জামাত, তুই কোনো চিন্তা করিস না, আমি 1 মাসের মধ্যে তোদের দ্বিতীয় বিয়ে করাবো। ভদ্র ঘরের মেয়ে আইনা এই বাড়ির বউ করে নিয়ে আসবি, বুঝছস? তুমি আমার দ্বিতীয় বিয়ে করানোর কথা কইতেছো বা আমার মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে বা আমি কাউরে বিয়ে করতে পারব না বা আমি কাউরে ভালোবাসতে পারব না বা